ওপর গর্ব করত। আর একদিন আল্লাহ তাদের উপর নেমে আনলেন ভয়ঙ্কর শাস্তি। ওই জাতির পুরুষেরা নিজেদের মধ্যে খোলাখুলি পাপ কাজে লিপ্ত থাকত, আর তাদের এই খারাপ কাজেই আনন্দ পেত। যখন তাদের অন্যায় সীমা ছাড়িয়ে গেল, তখন আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতারা সুন্দর যুবকদের রূপে হাজির হলেন হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে। লূত আলাইহিস সালামের স্ত্রী সেই অতিথিদের দেখে চুপি চুপি খারাপ লোকদের খবর দিয়ে বলল, তাদের ঘরে কয়েকজন সুন্দর তরুণ এসেছে। খবরটা মুহূর্তেই ছড়িয়ে পড়ল। পাপী লোকেরা দৌড়ে এলো লূত আলাইহিস সালামের বাড়ির সামনে। হযরত লূত আলাইহিস সালাম চিৎকার করে বললেন, আল্লাহকে ভয় করো, আমার অতিথিদের অসম্মান করো না। তোমাদের মধ্যে কি কেউ বুদ্ধিমান নেই? কিন্তু তারা হাসতে হাসতে বলল, তুমি যদি ওই ছেলেদের আমাদের হাতে তুলে দাও তাহলে আমরা চলে যাব। লূত আলাইহিস সালাম দুঃখে কাঁদতে লাগলেন। তখন ফেরেশতারা বলল, হে লূত, ভয় পেও না, আমরা আল্লাহর ফেরেশতা, এরা তোমার কিছুই করতে পারবে না। তুমি তোমার পরিবার নিয়ে এই শহর থেকে চলে যাও, কাউকে পিছনে ফিরে তাকাতে দিও না।